কালকের এই ঘটনার পরে আমি আর আমার বাচ্চাদের আজকে স্কুলে দেইনি। আমি যেহেতু উত্তরাতে থাকি, আমার অনেক পরিচিত মানুষজন আমাকে ফোন দিয়েছে, আমি ভালো আছি নাকি জিজ্ঞাসা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমি ওই এলাকায় থাকি না, তো আমি ওই এলাকার উত্তরাতে থাকি ঠিকই, কিন্তু আমি অন্য এলাকায় থাকি। আর আমার যেইখানে ঘটনাটা ঘটছে মাইলস্টোনে, ওইখানের একটু দূরেই আমার হাজব্যান্ডের অফিস। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও ভালো আছে, ওদের অফিসের সবাই ভালো আছে। আর স্কুলের ভিতরে যেহেতু ঘটনা ঘটছে, আশপাশের এলাকার মানুষজন সবাই ভালো আছে। আর যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের দেশে আসলে আমরা কতটুকু নিরাপত্তা, এই যে কালকে এই ঘটনার পরে আমি যখন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসি, বাসায় আসার পরে এই ঘটনাটা শুনতে পারি এবং জানতে পারি, কারণ ফোন ধরার পরে আমি বিষয়টা জানতে পারি বাসায় আসার পর 2টার দিকে। আর হচ্ছে গিয়ে আমরা যখন বাসায় কালকে আসার পর থেকে এইসব ঘটনা দেখতেছিলাম, সময় যত যাচ্ছিল আমরা ভিডিওতে দেখতেছিলাম যে বাচ্চারা পুড়ে গেছে, কিভাবে ব্যথা পাইছে, এরা কিভাবে কোনো বাচ্চারা দৌড়াচ্ছে, গায়ের চামড়া নাই। এইসব দেখার পরে আসলে আমরা মায়েরা কি আসলে ঠিক থাকতে পারি? আমি তো আমার বাচ্চাদের যখন আমি রান্নাঘরে যাই, আমার বাচ্চাদের আমি রান্নাঘরে আশপাশেও যাইতে দিই না, কারণ যদি একটু তেল ছিটকে আসে বা ওরা যদি একটু ব্যথা পায়, ওদের যদি একটু গরম আঁচ লাগে। আর যখন চিন্তা করছিলাম যে এখানে যদি আমার বাচ্চা থাকতো, আজকে আমার অবস্থাটা কী হইতো আমি হয়তো জানি না। সব কিছু মিলাই ঝিলাই অনেক মানসিকভাবে আমরা মায়েরা দেখা গেছে খুবই সব মায়েরাই, প্রত্যেকটা বাঙালি আজকে কান্না করছে, প্রত্যেকটা বাঙালির বুকে কষ্ট লাগছে। বিশেষ করে বাচ্চাদের, বড় মানুষদের সাথে হইলে একরকম, কিন্তু বাচ্চাগুলোর সাথে যে হয়েছে, এই নার্সারি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত বাচ্চারা ছিল এখানে। এই বাচ্চাগুলো তো আসলেই বাচ্চা, তাই না? 8 9-এ যখন বাচ্চারা উঠে যায় তখন মনে হয় একটু বড় হয়, 8 পর্যন্ত এই বাচ্চাগুলো ছোটোই থাকে। তো এই বাচ্চাগুলো যখন এইরকম পুড়ে গেছে, আসলে পুরা জিনিসটা কি সহ্য করা যায়? অ্যাক্সিডেন্ট হইলে মানুষ ব্যথা পায়, কিন্তু পুড়ে গেলে ওইটা কি আর সহ্য করার মতো? আমরা একটু তেল গায়ের মধ্যে যখন রান্না করি, হাতে একটু তেল পড়লে আমরা প্রচণ্ড ব্যথা পাই। এইটা সহ্য করতে 3-4 দিন চলে যায়। আর পুরাটা শরীর যখন পুড়ে গেছে বাচ্চাগুলা, অনেক বাচ্চার মায়েরাও গার্জিয়ানরাও মারা গেছে, বাচ্চারা এতিম হয়েছে। তো এইরকম একটা যুদ্ধের মতো চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে, এক কথায়। সারা রাত ঘুমাইতে পারি না, যখনই চোখটা বন্ধ করছি ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে গেছে, ফ্যামিলির কথা চিন্তা করে মনে পড়ে গেছে। আসলে দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। আমরা সবাই দোয়া করি যেন ফ্যামিলিগুলা আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। আর আল্লাহ যা করে, আমরা তো সবসময় বলি ভালোর জন্য করে, হয়তো বা আল্লাহ তাদের ফ্যামিলিদের ওই ক্ষমতা, ওই সময়টা পার হওয়ার শক্তি দান করবে। আমরা সবাই দোয়া করব। আর আমাদের দেশের অনেক কিছু আসলে অনেক চেঞ্জ হওয়া দরকার, যদিও আমরা পারবো না, সবাই বলেই যাব, একটা সময় যাবে, এই সময়টাও সবাই ভুলে যাবে, তখন হয়তো বা আর এটা নিয়ে কেউ প্রতিবাদ